শুরুতেই আমরা উজিনাকে দেখি। ও স্কুলে অনেক ফেমাস, কারণ ও একজন কে পপ ট্রেনি, মানে কে পপ আইডল হওয়ার জন্য ট্রেনিং নিয়েছে। সাথে ও দেখতে অনেক সুন্দর আর মেধাবীও, যার ফলে সবাই ওকে অনেক পছন্দ করে। ওর বান্ধবী হানাও একজন কে পপ ট্রেনি, আর মিনজি হলো অনেক ধনী পরিবারের একটি মেয়ে। উপরের ফ্লোর থেকে সুংমিন নামের একটি ছেলে উজিনাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আসলে ও যখন প্রথমবার উজিনাকে গান গাইতে দেখেছিল, তখন থেকে ও উজিনাকে পছন্দ করে। কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড বোলের সামনে এটা মানতেই রাজি না। ও এখন উজিনাকে দেখছিল। বোল বলে, এমনিতেও তুই ওকে পাবি না। উজিনার বয়ফ্রেন্ড হলো স্কুলের সব থেকে ফেমাস বেসবল প্লেয়ার হিয়ং তাক। এই জন্মে তোর সাথে আর উজিনার মিল হবে না। এদিকে হিয়ং তাক উজিনাকে সরি বলে, কারণ ও বরাবরের মতো এবারও উজিনার বার্থডে ভুলে গেছে। ও বলে, আমরা আজকেও তো তোমার বার্থডে সেলিব্রেট করতে পারি, তাই না? এবারের জন্য আমাকে মাফ করে দাও। আসলে হিয়ং তাক এই প্রথমবার কিছু ভুলে যায়নি। ও সবসময় এরকমটা করে। ধরতে গেলে ওর নাম মাত্র রিলেশনে আছে, উজিনার কথা ওর মনেই থাকে না। উজিনা বলে, অনেক হয়েছে, আমি তোমার সাথে ব্রেকআপ করছি। হিয়ং তাক বিশ্বাসই করতে পারছিল না, আর বলে, ঠিক আছে, আমাকে কোনো কারণ বলো, তবে আমি তোমার ব্রেকআপ মেনে নিব। ও চিন্তায় পড়ে যায় ও কি বলবে, আর হুদাই বলে দেয়, কারণ আমার একটা নতুন বয়ফ্রেন্ড আছে। হিয়ং তাকের কাছে এসব মজাই মনে হচ্ছিল। তাই উজিনা হুট করেই দেয়ালের পোস্টার থেকে একটি ছেলেকে দেখিয়ে বলে, ও আমার বয়ফ্রেন্ড হয়। হিয়ং তাক বলে, ব্রডকাস্ট ক্লাবের সুংমিন, ও তোমার নতুন বয়ফ্রেন্ড? আচ্ছা ঠিক আছে, ওর সাথে আমার দেখা করিয়ে দিও। কবে করাচ্ছ? উজিনাও ভাব দেখিয়ে বলে, হ্যাঁ, খুব শীঘ্রই। কিন্তু একটু পরই ও চিন্তায় পড়ে যায়, এই ছেলেকে ও কোথায় পাবে। এরপর ও দুই বান্ধবীর সাথে মিলে পুরো স্কুলে সুংমিনকে খুঁজতে বের হয়ে পড়ে। মিনজি বোলের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি এই ছেলেকে চেনো? তবে বোল ভেবে নেয় ওর বন্ধু হয়তো কোনো আকাম করে ফেলেছে। ও জলদি গিয়ে সুংমিনকে বলে, এই কি আকাম করেছিস তুই? উজিনা তোকে ছাদে ডাকছে। সুংমিন যখনই ছাদে যায়, উজিনা বলে, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? যেটা শুনে ও পুরো শক, আর জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন বলছো? উজিনা বলে, কেন, তোমার কি গার্লফ্রেন্ড আছে? সুংমিন বলে, না তো। কিন্তু হিয়ং তাকের কি হবে? তোমরা না ডেট করছো? ও বলে, হ্যাঁ, আমরা আজ সকালেই ব্রেকআপ করে ফেলেছি। সুংমিন বলে, কি, তুমি কি এজন্য ওর সাথে ব্রেকআপ করেছো কারণ তুমি আমাকে পছন্দ করো? উজিনা বলে, কি, আমি তো আজকে তোমার ব্যাপারে জানলাম। ও বলে, তাহলে তুমি আমাকে প্রপোজ কেন করছো? উজিনা বলে, এটা কোনো কনফেশন না, আমি তোমার সাথে ডিল করতে এসেছি। যেমনটা মুভি বা ড্রামাতে হয়, কন্ট্রাক্ট রিলেশনশিপ, ওরকমটাই। তুমি কি রাজি আছো? সুংমিন বলে, কন্ট্রাক্ট রিলেশনশিপ? না। এগুলো ওর বান্ধবীরা শুনে পুরো অবাক। কি, ওই ছেলে তোমাকে রিজেক্ট করে দিয়েছে? কিন্তু উজিনার মনে পড়ে, যেভাবেই হোক ওর তো হিয়ং তাকের সাথে সুংমিনের দেখা করাতেই হবে। বোল বলে, কি, তোর এত বড় সাহস, তুই স্কুলের সব থেকে ফেমাস মেয়েটিকে না করে দিয়েছিস? তখনই এখানে হিয়ং তাক চলে আসে, আর সুংমিনকে দেখে বলে, আচ্ছা, তুমি উজিনার নতুন বয়ফ্রেন্ড? এটা কখনো সম্ভব না। অন্যদিকে উজিনার সাথে কারো ধাক্কা লেগে যায়, ও তাকে সরিও বলে। ও দেখে ওর লকার থেকে ওর ব্রেসলেটটা গায়েব হয়ে গেছে। হিয়ং তাকে সে ওকে মনে করিয়ে দেয়, সুংমিনের সাথে কখন দেখা করাচ্ছ। এজন্য ও সুংমিনের ক্লাসে গিয়ে সবার সামনে থেকে ওকে ধরে নিয়ে আসে, যেটা দেখে সবাই অবাক। উজিনা ওর হাতে একটি কন্ট্রাক্ট পেপার ধরিয়ে দেয়, যেখানে লেখা ছিল উজিনা হলো এ পার্টি আর সুংমিন হলো বি পার্টি। ওদের মধ্যে 50 দিনের কন্ট্রাক্ট রিলেশনশিপ থাকবে। প্রত্যেক সপ্তাহে ওরা দেখা করবে আর সেলফি তুলে প্রোফাইলে দিবে। উজিনা যখনই ডাকবে সুংমিনকে ওর কাছে আসতে হবে। কন্ট্রাক্টে থাকার সময় কেউ ডেট করতে পারবেন না, আর একজন আরেকজনের প্রেমেও পড়তে পারবে না। সুংমিন বলে, আমি ব্রডকাস্ট ক্লাবে আছি, যার ফলে আমি অনেক ব্যস্ত থাকি, এজন্য আমি সবসময় তোমার কাছে আসতে পারবো না। তবে আমরা একসাথে লাঞ্চ করতে পারবো। আর এই সময়টা আমি তোমাকে জিনা বলে ডাকবো, কারণ বয়ফ্রেন্ডরা তো নাম ধরেই ডাকে, তাই না? উজিনা বলে, তোমার যা ইচ্ছা তাই ডাকো। সুংমিন তো প্রচণ্ড খুশি হয়ে যায়। যেহেতু তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমাকে বাসায় আগিয়ে দিব। আমরা একজন আরেকজনের কাছে সব কিছু শেয়ার করব। আমার সব সময় থেকে এরকমটা করার ইচ্ছে ছিল। আমরা না ম্যাচিং ম্যাচিং জিনিসও ব্যবহার করব। উজিনা বলে, মনে হচ্ছে তুমি অনেক কিছুই করতে চাচ্ছ। আচ্ছা ঠিক আছে, তুমি করতে পারো, তবে মনে রেখো এটা কোনো আসল রিলেশনশিপ না। চলো সাইন করো। এগুলো শুনে সুংমিনের ওর মায়ের কথা মনে পড়ে যায়। আসলে ওর মা এক রোগের কারণে অনেক আগেই মারা গিয়েছে। জীবিত থাকার সময় ওর মা বলেছিল, তুমি সব সময় নিজের সাথে অনেস্ট থাকবে, আর মিথ্যে নিয়ে নিজের জীবন যাপন করবে না। এগুলো মনে করে ওর চোখে পানি চলে আসে। উজিনা ওকে সাইন করার কথা বলে চলে যায়। বলে সে বলে, উজিনার সাথে খাবার খাওয়া, সেলফি নেয়া। এই বোকা, তুই সাইন করিসনি কেন? সুংমিন বলে, করতে তো আমিও চাচ্ছিলাম, তুই তো জানিস আমি ওকে কতটা পছন্দ করি। বলে, আরে, এটা রিয়েল রিলেশনশিপই হয়ে যাবে, ঠিক মতো ভেবে দেখ।
উজিনাকে একা আসতে দেখে হিয়ংতাক বলে, তোমার নতুন বয়ফ্রেন্ডটা কোথায়? যদিও না আসে তাহলে কিন্তু আমরা আবারও একসাথে হয়ে যাব, ঠিক আছে তো? উজিনা সুংমিনের জন্যই অপেক্ষা করছিল। এদিকে সুংমিন ভাবতে থাকে, হয়তো এখন এটা কন্ট্রাক্ট রিলেশনশিপ, কিন্তু আমি এই সুযোগটি হাতছাড়া করব না। এই কন্ট্রাক্ট রিলেশনশিপকে একদিন আমি আসল রিলেশনশিপে পরিণত করব। হিয়ংতাক অনেক খুশি ছিল। তখনই সুংমিনের শব্দ আসে, জিনা। ও এসে উজিনাকে ধরে বলে, আমার নাম সুংমিন, আমি উজিনার বয়ফ্রেন্ড। উজিনাও বলে, হ্যাঁ ও আমার বয়ফ্রেন্ড, চলো আমাদের তো ডেটে যাওয়ার কথা ছিল। এসব দেখে হিয়ংতাকের মাথায় আকাশটা ভেঙে পড়ে। সুংমিনের বাবার সাথে ওর খুব ভালো সম্পর্ক। ওর বাবা ওকে দেখে বুঝে যায় ও ডেট করছে, তো সুংমিন ওনাকে সব বলে দেয় আর বাবার কাছ থেকে কিছু টিপস চায় ওর গার্লফ্রেন্ডকে পটানোর জন্য। বাবাও খুশি খুশি ওকে বলতে থাকে। পরদিন ও উজিনা আর ওর বন্ধুদের সাথে লাঞ্চে আসে। উজিনার অনেক ডাম্পলিং খেতে ইচ্ছে হচ্ছিল। সুংমিন জলদি ওর জন্য ডাম্পলিং নিয়ে আসে। প্রথমে উজিনা একটু ঢং করে যে ও খাবে না, কিন্তু একটু পরই ও খেতে থাকে। রাতের বেলা সুংমিন বলে, চলো আমি তোমাকে বাসায় আগিয়ে দিই। উজিনা বলে, লাগবে না। উজিনা বলে, ও আমার জন্য এসব কেন করছে? আর ও এখানে হিয়ংতাককে দেখে আবারও সুংমিনের কাছে চলে যায়। উজিনা ওর হাত ধরে হিয়ংতাকের সামনে দিয়ে চলে যায়। হিয়ংতাকের ওদের উপর সন্দেহ হচ্ছিল, তাই ওরা দুজন একজন আরেকজনের পছন্দ আর অপছন্দের ব্যাপারে সবকিছু জেনে নেয়। এরপর উজিনা ওর প্র্যাকটিস করতে যায়। হানা বলে, তোমার উচিত ছিল কোনো হ্যান্ডসাম ছেলেকে ডেট করা, ওকে ডেট করতে আজব লাগছে না? উজিনা বের হয়ে দেখে সুংমিন এখনো ওর জন্যই অপেক্ষা করছে, কারণ সুংমিন বলেছে ওকে বাসায় আগিয়ে দিবে। হঠাৎ করে একটি গাড়ির সাথে ওর অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল। ঠিক সময় সুংমিন ওকে বাঁচিয়ে নেয় আর বলে, ট্রাফিক লাইটটা নষ্ট হয়ে আছে, এটা তো খুবই ডেঞ্জারাস, তুমি সার্ভিস সেন্টারে কল করোনি? উজিনা বলে, এটা তো অনেক আগে থেকেই নষ্ট হয়ে পড়ে আছে, এতে তোমার কি? আমার বাসায় সামনেই। ও চলে যাচ্ছিল। উজিনা বলে, তোমার ফোন নাম্বারটা দাও। এভাবে তাকিয়ে আছো কেন? যদি হিয়ংতাক জিজ্ঞেস করে? সুংমিন হেসে হেসে বলে, তুমি বাসায় পৌঁছে আমাকে মেসেজ দিও। ও বলে, না, আমি সোজা গিয়ে ঘুমিয়ে পড়বো। তাই সুংমিন ওকে গুড নাইট বলে চলে যায়। আমরা দেখি কেউ একজন উজিনার উপর নজর রাখছিল। পরদিন উজিনা সুংমিনকে ডাকে ওর সাথে সেলফি নেওয়ার জন্য, তবে ও সাথে করে বলকেও নিয়ে আসে। ওরা একসাথে মজা করছিল। হানা এসবে বোর হয়ে এখান থেকে চলে যায়। উজিনার মুখে রোদ পড়ছিল, তাই সুংমিন ওর হাত সামনে নিয়ে আসে। এটাতে উজিনা ভাবতে থাকে ও কত ছোটখাটো জিনিসেও খেয়াল রাখে। ওরা সবাই একসাথে গেম খেলতে যায়। জিনার সাথে বোলের সম্পর্কটাও ভালো হচ্ছিল। এরপর ওরা একসাথে ছবি তুলে প্রোফাইল পিকে দেয়। সুংমিন ওকে বাসায় আগিয়ে দেয়, সাথে ওর জ্যাকেটটা উজিনাকে পরিয়ে দেয় যেন ওর ঠান্ডা না লাগে, যেসবে উজিনাও খুশি হচ্ছিল। হিয়ংতাক পরদিন উজিনার প্রোফাইল পিক দেখে ফেলে আর সুংমিনের উপর ওর রাগ ঝাড়ছিল। উজিনা সুংমিনের জ্যাকেট ফেরত দেওয়ার জন্য সেখানেই চলে আসে আর হিয়ংতাককে বলে, তুমি যদি আমার বয়ফ্রেন্ডের সাথে পাঙ্গা নিয়েছ, আমি তোমাকে মেরেই ফেলবো। হিয়ংতাক বলে, তুমি এই লুজারকে ডেট করছো আর এটা আমি বিশ্বাস করব? উজিনা বলে, কেন বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখে নাও। এটা বলেই ও সবার সামনে সুংমিনকে কিস করতে থাকে। হিয়ংতাক এসবে রেগে এখান থেকে চলে যায়। সুংমিন জিজ্ঞেস করে, তুমি কি আমাকে এজন্য কিস করেছো কারণ তুমি আমাকে পছন্দ করো? ও বলে, না না, এরকমটা না। যেটাতে বেচারা কষ্ট পেয়ে চলে যায়। হিয়ংতাক উজিনাকে পটানোর অনেক চেষ্টা করে, তবে উজিনা ওকে পাত্তাই দেয় না। উজিনা সবাইকে লাঞ্চে ডাকে, সেখানে সুংমিন আসে না। মিনজি বুলকে বলে, তুমি আমার ফটোতে লাইক কেন দিচ্ছ? তুমি কি ইনস্টাতে আমার উপর নজর রাখছো? বোল বলেন, না, আমি তো তোমার সৌন্দর্যের ফ্যান হয়ে গেছি। উজিনা বোলের কাছে সুংমিনকে মানানোর কিছু টিপস চায়। বোল বলে, তুমি অন্য কাউকে দেখানোর জন্য ওকে কিস করেছো, যেটাতে ও একটু রেগে আছে। এর উপর এটা ওর ফার্স্ট কিস ছিল, তবে চিন্তা করো না, ওকে মানানোর জন্য আমি তোমার হেল্প করব। ও বাস্তবে জীবনযাপন করতেই পছন্দ করে। উজিনা বলে, আচ্ছা, এই জন্যই ও কন্ট্রাক্টে সাইন করতে মানা করে দিয়েছিল, কিন্তু পরেও সাইন করতে রাজি হলো কেন? বোল বলে, কারণ ও এটা রিয়েল মনে করে, ও তো তোমাকে সে আগে থেকেই পছন্দ করতো। পরেও বুঝতে পারে ও সুংমিনের সিক্রেটটা ফাঁস করে দিয়েছে। উজিনা বলে, ও আমাকে আগে থেকেই পছন্দ করে। হানা ওর শরীর ফিট রাখার জন্য 3 দিন ধরে খাবার খায়নি, কারণ কেপপ আইডল হতে হলে শরীর ফিট রাখতে হয়। সুংমিন বলে, এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ হয়ে যাবে, একটু তো খেতে হবে তোমাকে। ওর কথাবার্তা শুনে হানাও ওর উপর ইমপ্রেস হয়ে যায়। উজিনা এসে সুংমিনকে বলে, আমাকে পছন্দ করা কন্ট্রাক্টের বিরুদ্ধে, কিন্তু তুমি আমাকে কবে থেকে পছন্দ করো? ও বলে, যখন প্রথমবার আমি তোমাকে গান গাইতে দেখেছিলাম। উজিনা বলে, সরি তোমাকে ওভাবে কিস করার জন্য। সুংমিন বলে, তুমি যদি সত্যি সরি বলতে চাও তাহলে এসব ফেরত নিয়ে এগুলো সব সত্য করে দিও। যেটা শুনে উজিনা অবাক। এরপর থেকে ও যখনই সুংমিনকে দেখে ওর হার্টবিট ফাস্ট হতে থাকে। এজেন্সিতে টিচার হানার ডান্স পারফরমেন্স দেখে বকছিল, কারণ ও ঠিকভাবে করছিলই না। তবে উজিনার অনেক প্রশংসা করে, কারণ ও অল্প সময় অনেক ভালো করছে।
এসব শুনে হানার একদমই ভালো লাগে না। পরদিন সুংমিন ওজিনাকে একটি কাপল আইটেম গিফট করে, একটি ব্যাকপ্যাক, সাথে একটি সফট ব্ল্যাঙ্কেটও ছিল। এগুলো দেখে হিয়ংতাক ভাবতে থাকে ও কখনো উজিনার জন্য এসব করেনি, উল্টো উজিনা ওর জন্য করার চেষ্টা করত, তবে ও সময়ই বের করতে পারতো না। এরপর উজিনা দেখে ওর লকারে কিছু ছবি রাখা আছে, সাথে একটি নোটে লেখা আছে আমরা খুব জলদি একসাথে হব। উজিনা ভাবে হয়তো এগুলো হিয়ংতাক রেখেছে। ওরা সবাই একসাথে খাবার খাচ্ছিল। সুংমিন চলে যাওয়ার পর হানা উজিনাকে জিজ্ঞেস করে, তুমি কি ওকে সত্যিই পছন্দ করো? ও বলে, কি বলছো এসব, আমরা তো শুধু ডেটিং এর নাটক করছি। পরের সিনে দেখি হিয়ংতাক হানার কাছে কিছু একটার জন্য সাহায্য চায়। উজিনা সুংমিনকে বলে, আজ আমরা একসাথে ডিনারে যেতে পারবো না, একটা ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গেছে, তবে নেক্সট বার অবশ্যই যাব। এতেই ও অনেক খুশি হয়ে যায়। হানা সুংমিনকে ওর সাথে সং ইভেন্টে যেতে বলে। যেহেতু সিঙ্গার সুংমিনের ফেভারিট ছিল, তাই ও রাজি হয়ে যায়। এদিকে হানার বলাতে উজিনা একটি রেস্টুরেন্টে আসে, তবে এখানে হিয়ংতাক বসেছিল। হিয়ংতাক ওকে আগের সব অ্যানিভার্সারি আর ওর বার্থডের গিফট এখন দেয়, তবে উজিনা মানা করে দেয়। তখন এখানে সুংমিন হানার সাথে চলে আসে। সুংমিন দেখে ও এখানে হিয়ংতাকের সাথে বসে আছে আর বলে, এটা তোমার ইম্পর্ট্যান্ট কাজ ছিল। উজিনা ওর কাছে যেতে নিচ্ছিল, তবে হিয়ংতাক ওর হাত ধরে নেয়। এটা দেখে সুংমিন কষ্ট পেয়ে চলে যায়। উজিনা ওর হাতটা ছাড়িয়ে ওর কাছে চলে আসে আর বলে, তুমি এরকমটা কেন করছো? আমি জানতাম না এখানে হিয়ংতাক থাকবে, আর তুমিও তো হানার সাথেই ছিলে। এগুলো বলে ও রাগ করে চলে যেতে থাকে আর ভাবতে থাকে কন্ট্রাক্টও সত্যকারী রিলেশনশিপের মতো কষ্ট দেয়। ওর সাথে একটি ছেলের ধাক্কা লেগে যায়, তবে এই ছেলেটি ওকে খুব আজব ভাবে দেখছিল। হিয়ংতাক এসে বলে, তুমি ওকে একা যেতে কেন দিয়েছ? তুমি জানো কিছুদিন ধরে যে ওর লকার থেকে জিনিসপত্র গায়েব হয়ে যাচ্ছে। এদিকে আমরা দেখি ওই ছেলেটি উজিনার পিছু করছে। হিয়ংতাক বলে, ওর লকারে আজব একটি নোটও ছিল। আরে বোকা, কে ওকে স্টক করছে? হিয়ংতাকের কাছে উজিনার কল আসে, একটা ছেলে আমার পিছু করছে। এর মধ্যে ওই ছেলেটা এসে ওর ফোনটা নিয়ে নেয়। ওরা দুজন জলদি উজিনাকে খুঁজতে বের হয়ে পড়ে। আসলে এই ছেলেটি উজিনাকে অনেক আগে থেকেই পছন্দ করত। যখন উজিনা ওকে না করে দেয়, ছেলেটি অনেক রেগে যায়। ঠিক সময় সুংমিন এখানে চলে আসে আর ওকে পিটানি লাগায়। এরপর ওরা পুলিশের কাছে ছেলেটিকে ধরিয়ে দেয়। উজিনা হিয়ংতাককে থ্যাঙ্কস বলে। সুংমিনের মনটা খারাপ ছিল। উজিনা বলে, ইটস ওকে, এতে তোমার কোনো দোষ ছিল না। সুংমিন বলে, আমার উচিত হয়নি তোমাকে একা যেতে দেয়া। উজিনা বলে, ঠিক সময় তুমি না আসলে কি হতো, তুমি তো আমাকে বাঁচিয়েছ। সুংমিন ওকে বাসায় আগিয়ে দিতে যায়। উজিনার বাবা মা আজ বাসায় ছিল না। ও বলে, আজ রাত তুমি ভয় পাবে না? উজিনা বলে, সমস্যা নেই, কিন্তু তুমি কি আজ রাত আমার সাথে থাকবে? এরপর ও উজিনের বাসায় চলে আসে আর ভাবতে থাকে, সুমিন, কন্ট্রোল, তুমি এখানে শুধু ওকে প্রোটেক্ট করতে এসেছো। ওরা দুজন একসাথে খাবার খাচ্ছিল। উজিনার গালে খাবার লেগেছিল, তাই সুমিন ওটা পরিষ্কার করে দেয়। উজিনা ওকে সরিয়ে বলে, এটা কালকে খাওয়ার জন্য আমি মুখে লাগিয়ে রেখেছিলাম, তুমি চুপচাপ নিজের খাবার খাও। অনেক রাত হয়ে গিয়েছিল। উজিনা বলে, চলো ঘুমাতে যাই। না মানে, আমার কথার ওটা মানে ছিল না, আমি তোমার সাথে ঘুমাবো নাকি? সুংমিন বলে, আমি তো রাত জেগে তোমাকে প্রোটেক্ট করব। কিন্তু একটু পরই ও উজিনার কাঁধে ঘুমিয়ে পড়ে। উজিনা সুন্দর করে ওকে দেখছিল আর ভাবতে থাকে, আমি ওকে এভাবে দেখছি কেন? পরদিন উজিনা ওকে আবারও থ্যাঙ্কস বলে। হিয়ংতাক বলে, তুমি আমাকে গিফট দিবে না? উজিনা বলে, কি? না না, আমি তোমাকে আবারও বয়ফ্রেন্ড বানাতে পারবো না। হিয়ংতাক বলে, না, আমি তোমার বয়ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড হয়েও তো থাকতে পারি। সবাই মিলে প্ল্যান করে রিফ্রেশমেন্টের জন্য সবাই মিনজিয়ের বাসায় যাবে। হিয়ংতাক এসে বলে, আমিও যেতে চাই। মিনজির এত বড় বাড়ি দেখে বোল পুরো অবাক হয়ে যায়। ওরা সবাই একসাথে গেম খেলতে থাকে। এরপর সুংমিন কিমচি বানাচ্ছিল। হানা এসে ওর হেল্প করে। যখনই উজিনা আসে, হানা কিছুটা রেগে যায়। খাওয়ার সময়ও হানা সুংমিনকে ওর হেল্প করতে বলে। হিয়ংতাক বলে, তুমি অন্য কারো বয়ফ্রেন্ড থেকে হেল্প কেন চাচ্ছ? দাও, আমি তোমার হেল্প করে দেই। যেটাতে হানার অনেক রাগ হয়। এরপর ওরা আবারও একটি গেম খেলে। মনে করো, এ বিয়ের কানে কানে কিছু একটা প্রশ্ন করবে, বি শুধু তাকেই উত্তরটা দিবে, আর যেই এই উত্তরটা জানতে চাবে তাকে সবার থেকে পিটানি খেতে হবে, তবেই সে উত্তরটা জানতে পারবে। গেম শুরু হয়ে যায়। মিনজি বোলকে জিজ্ঞেস করে, তুমি কার সাথে ডেটে যেতে চাও? বোল ওর দিকে ইশারা করে, যেটাতে ও অনেক খুশি হয়ে যায়। বোল উজিনাকে কিছু একটা জিজ্ঞেস করে, ও হিয়ংতাকের দিকে ইশারা করে। সবাই অনেক এক্সাইটেড ছিল। সুংমিন জানার জন্য সবার থেকে পিটানি খায়। বোল বলে, আমি জিজ্ঞেস করেছিলাম রাতের অন্ধকারে কে খাবার চুরি করতে যেতে পারে। উজিনাকে যতই প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছিল, ও বারবার হিয়ংতাকের দিকে ইশারা করছিল, আর সুংমিন প্রশ্নটা জানার জন্য বারবার পিটানি খাচ্ছিল। হিয়ংতাক হানাকে কিছু জিজ্ঞেস করে, তো সুংমিনের দিকে ইশারা করে।
উজিনা এটা জানার জন্য সবার থেকে পিটানি খায়। হিয়ংতাক বলে, আমি জিজ্ঞেস করেছিলাম তুমি এখানের মধ্যে কার উপর বেশি ইন্টারেস্টেড। যেটা শুনে ও কিছুটা চিন্তায় পড়ে যায় আর বলে, হয়তো ও এমনিতেই বলেছে। তখন এখানে সুংমিন আসে। সুংমিন বলে, তুমি কি এক্সাইটেড ছিলে হানা আমাকে কেন চুজ করেছিল? উজিনা বলে, এরকম কিছুই না, আমি তো এমনিতেই জানতে চাচ্ছিলাম, আমি একদমই জেলাস হইনি। সুংমিন বলে, আমি তো এটা বলিনি। এমনিতে হানা আমাকে কেন চুজ করেছিল? উজিনা বলে, এটা সিক্রেট, তাই তোমাকে বলা যাবে না। এরপর ও গান গাচ্ছিল, যেটা সুংমিন রেকর্ড করতে থাকে আর বলে, প্রথমবার আমি যখন তোমাকে গান গাইতে দেখেছিলাম তখন তুমি আমার কত দূরে ছিলে, আজ দেখো তুমি আমার কতটা কাছে। ওরা দুজনই রোমান্টিক মুডে চলে এসে কিস করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই কুকুর ডাকতে থাকে। উজিনা বলে, তুমি নিজেকে লাকি ভেবে নাও। সুংমিন বলে, তুমি নিজেকে লাকি ভেবে নাও, কারণ আমি আমাকে কন্ট্রোল করে নিয়েছিলাম। যেটা শুনে উজিনা লজ্জা পেতে থাকে। ওদেরকে এই অবস্থায় হানা দেখে ফেলে। ও অনেক জেলাস হয়ে যায়। আরও হিয়ং তাককে বলে দেয় উজিনা আর সুংমিন কন্ট্রাক্ট রিলেশনে আছে, কিন্তু ওরা এমন করছে যেন ওরা সত্য সত্যিই ডেট করছে। হিয়ং তাক বলে, কি কন্ট্রাক্ট রিলেশনশিপ? এদিকে ওরা দুজনও ডেট করতে শুরু করে দিয়েছে, যেটা উজিনাও জেনে ফেলে। যখনই এখানে সুংমিন আসে ও লজ্জায় পালিয়ে যায়। হানা শুধু শুধুই উজিনার উপর রাগ দেখাতে থাকে। হিয়ং তাক বলে, তুমি সুংমিনকে পছন্দ করো তাই না? ও বলে, হ্যাঁ তো। হানা প্র্যাকটিস করছিল। উজিনা এসে ওর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ও কথা বলে না। তখন টিচার এসে বলে, কোম্পানির অবস্থা খুবই খারাপ, তাই যারা যারা প্র্যাকটিস ভালো মতো করতে পারে না তাদেরকে কোম্পানিতে ইনভেস্ট করতে হবে। উনি হানাকে কোম্পানিতে 10 মিলিয়ন ওন দিতে বলে, যেটাতে উজিনা রেগে যায়। আমাদের কন্ট্রাক্টে তো এরকম কিছুই ছিল না, হানাও অনেক কষ্ট করেছে, কোনো কোম্পানি টাকা চায় না। টিচার বলে, তোমার এখানে কোনো কাজ নেই। উজিনা বলে, আপনি এসব ঠিক করছেন না, তাই আমিও থাকবো না আর হানাও থাকবে না আপনাদের এই কোম্পানিতে। তবে এই মেয়ে ওর হাত ছেড়ে বলে, তোমার ইচ্ছে হলে তুমি চলে যাও, আমাকে কেন টানছ? মানে ওই যে বলে না, যার জন্য চুরি করলাম সেই বলে চোর, তেমনটা আর কি। হানা টিচারকে বলে, আমি মাকে বলে দিব 10 মিলিয়ন পে করে দিতে। এসবে উজিনা কষ্ট পেয়ে এখান থেকে চলে যায়। ও সুংমিনের কাছে গিয়ে সবকিছু শেয়ার করে। সুংমিন বলে, তুমি যা করেছো কোনো ভুল নেই, কিন্তু তুমি ঠিক আছো তো? ও বলে, আমি ঠিক থাকার নাটক করছি, কারণ আমার স্বপ্ন ছিল কে পপ আইডল হওয়ার, কিন্তু এজেন্সি ছাড়াতে এখন এটা আর সম্ভব না। সুংমিন ওর ভিডিওটা দেখিয়ে বলে, তুমি অনেক ভালো গান গাইতে পারো, তুমি এমনিতেই সিঙ্গার হতে পারবে। ইউটিউবে আমি যদি তোমার এই ভিডিওটা আপলোড করি, আমি শিওর সবাই অনেক পছন্দ করবে। পরদিন উজিনা ওর বোনকে সুংমিনের ব্যাপারে বলে, আমরা কন্ট্রাক্ট রিলেশনে আছি, কিন্তু আমি ওকে সত্য সত্য পছন্দ করতে শুরু করেছি। ওর বোন জিজ্ঞেস করে, ও কি তোমাকে পছন্দ করে? উজিনা বলে, অবশ্যই, আমি হলাম উজিনা, আমাকে কে পছন্দ করে না? কন্ট্রাক্ট শেষ হওয়ার সাথে সাথে আমি ওকে প্রপোজ করে দিব। এদিকে টিচার হানাকে বলে, তোমার টাকা দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু উজিনাকে ফিরিয়ে নিয়ে আসো, কারণ ওকে ছাড়া ডেবিউ সম্ভব না। তুমি তো ওর বন্ধু হও তাই না, তাই তুমি চাইলে ওকে ফিরিয়ে আনতে পারবে। হানা বলে, কিন্তু এখন আর না। উজিনার ভিডিওতে অনেক ভালো ভিউ আসছিল, যেটাতে ওরা দুজন অনেক খুশি হয়, সাথে ওরা প্রেমও করছিল। মিনজি আর বোল হিয়ং তাকের একটা ইন্টারভিউ দেখতে পায়, যেখানে ও বলে, উজিনা, আমি চাই তুমি আমার ফাইনালে এসে আমাকে চেয়ার আপ করো। মিনজি বলে, হিয়ং তাক কি এখনও উজিনাকে পছন্দ করে? তাহলে বেচারা সুংমিনের কি হবে? সুংমিন ওকে বলে, তুমি ইন্টারভিউতে এরকমটা কেন বললে? হিয়ং তাক বলে, এখনই হার মেনে নিচ্ছ কেন? খেলা তো মাত্র শুরু হলো। বোল এখানে সুংমিনের কন্ট্রাক্ট পেপারটা দেখে ফেলে, যেটা নিয়ে ওরা দুজন খুব হাসছিল। এসব দেখে আবার হানা শয়তানের মতো একটা হাসি দেয়। দেখেই মনে হচ্ছে এই বেটি কিছু একটা করতে যাচ্ছে। ও দেখে উজিনার ভিডিওতে অনেক ভালো ভিউ আসছে। হিয়ং তাকে সে ওর কাছে উজিনার ব্যাপারে জিজ্ঞেস করে। এতে ও প্রচণ্ড রেগে যায়। সবাই শুধু এই উজিনাকে নিয়েই কেন পড়ে থাকে। এরপর ও সুংমিনকে ধরে বলে, যখন তোমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে তুমি আমাকে ডেট করবে। সুংমিন ভাবে ও মজা করছে। হানা বলে, আমি সিরিয়াসলি বলছি, আমি তোমাকে পছন্দ করি। যদি তুমি আমাকে পছন্দ না করো সমস্যা নেই, আমরা দুজনও কন্ট্রাক্ট রিলেশন শুরু করব। এরপর তুমিও আমাকে পছন্দ করতে শুরু করবে। ও বলে, ভালোবাসা এরকম ভাবে হয় না। সরি, আমি উজিনাকে অনেক পছন্দ করি। হানা বলে, আমি কেন না, আমি সব সময় উজিনার থেকে বেটার হওয়ার চেষ্টা করি, কিন্তু সবাই কেন ওকে পছন্দ করে? তখন এখানে উজিনা এসে বলে, ও আমার বয়ফ্রেন্ড হয়, তাই ওর সাথে কিছু করার চেষ্টাও করবে না। এতে হানা অনেক রেগে যায়। পরের সিনেই দেখি সুংমিন আর উজিনার কন্ট্রাক্ট রিলেশনশিপের কথাটা পুরো স্কুলে ভাইরাল হয়ে যায়, যে উজিনা সুংমিনকে জোর করে রিলেশন করছে আর ওকে জোর করে সবার সামনে কিসও করেছে, হ্যান ত্যান ভাতের ফ্যান। এগুলো দেখে সবাই উজিনাকে বাজে বাজে কথা বলতে থাকে। ও ফেমাস, এর মানে এই না ও এত বাজে কাজ করবে। এসব দেখে হানা তো অনেক খুশি হচ্ছিল। সুংমিন উজিনার সাথে দেখা করতেই যাচ্ছিল।
তবে হানা ওকে আটকে বলে, তুমি তোমার পেপারটা হারিয়ে ফেলেছো। উজিনা তোমার উপর অনেক রেগে আছে, ও তোমার চেহারাটাও দেখতে চায় না। আসলে এরকম কিছুই ছিল না। উজিনা উল্টো ওকে কল করেই যাচ্ছিল, ওর জন্য চিন্তা করছিল। আর এই সুংমিন বোকাটা হানার কথায় বিশ্বাস করে ফোনটা বন্ধ করে ফেলে রেখেছে আর দূর থেকে উজিনাকেই দেখতে থাকে। উজিনার মনটা অনেক খারাপ ছিল, কারণ সব জায়গায় ওই কন্ট্রাক্ট পেপারটা লাগানো ছিল। হিয়ংতাক যখনই এই খবরটা জানতে পারে, ও নিজের ফাইনাল ম্যাচ ছেড়ে উজিনার সাথে দেখা করতে চলে যায়। ওরা সুংমিনকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখন উজিনা দেখে কন্ট্রাক্ট পেপারের ছবিটা এখান থেকে তোলা হয়েছে, সাথে এখানে হানার এয়ারপোর্টটাও রাখা ছিল। উজিনা গিয়ে ওকে জিজ্ঞেস করে, তুমি এসব পড়েছ তাই না? কিন্তু কেন? হানা বলে, আমি চাই তুমি যেন তোমার সব কিছু হারিয়ে ফেলো। আমি তোমাকে সেই শুরু থেকে অপছন্দ করি। আমি কত কষ্ট করি কিছু অর্জন করার জন্য, কিন্তু সেই সব কিছু তুমি পেয়ে যাও। তুমি কোম্পানি ছেড়ে চলে গেছো, এর জন্য আমার ডেবিউও ক্যান্সেল হয়ে গেছে। তোমার তো শাস্তি হওয়ার দরকার ছিল, কিন্তু উল্টো ইউটিউবে তুমিই পপুলার হয়ে গেছো। এসব কিছু আমার পাওয়ার কথা ছিল। উজিনা বলে, তোমার কি মনে হয় আমি কষ্ট ছাড়াই এগুলো পেয়ে গেছি? আমি চেয়েছি আমরা যেন একসাথে আমাদের স্বপ্নটা পূরণ করতে পারি। হানা বলে, যেটা আমি পাবো না সেটা আমি তোমাকেও পেতে দিব না। এখন আর কেউই তোমাকে পছন্দ করবে না, এমনকি সুংমিনও না। কিন্তু তখনই মাইক থেকে সুংমিনের শব্দ আসে, হ্যাঁ, আমার আর উজিনার মধ্যে কন্ট্রাক্ট রিলেশন চলছে, কিন্তু আমি ওকে সত্যই পছন্দ করি। এই কন্ট্রাক্ট আমার জন্য একটি চান্স ছিল, তাই তোমরা কেউ উজিনাকে বাজে কথা বলো না আর আমাদেরকে সাপোর্ট করো, যেন আমরা কন্ট্রাক্ট শেষ হতেই সত্য ডেট করতে পারি। যেগুলো শুনে সবাই খুশি হয়, ওদেরকে সাপোর্টও করে। উজিনা বলে, দেখেছো, সবাই যদি আমাকে ঘৃণা করে, সুংমিন কখনো করবে না। ও আমাকে অনেক ভালোবাসে, আর এটুকুই আমার জন্য যথেষ্ট। এর মধ্যে টিচার এসে ওর কানটা ধরে নিয়ে যেতে থাকে। উজিনা ওর কাছে আসে, তবে টিচার ওকে নিয়ে যায়। উজিনা দেখে সুংমিন সব কন্ট্রাক্ট পেপারের উপর একটি নোট লাগিয়ে রেখেছে। যদিও এটা কন্ট্রাক্ট ছিল, আমার কাছে এটা সত্যকার রিলেশনে ছিল। উজিনা বলে, ওর কি মনে হয় ও একাই এটা ফিল করেছে? এই অবস্থায় হিয়ংতাক এসে ওকে দেখে ফেলে। ও বুঝে যায় ও অনেক দেরি করে ফেলেছে। এখন উজিনার মনে অন্য কেউ আছে। এজন্যই বলে, যে মানুষটা তোমাকে ভালোবাসে, সময় থাকতে ভালোবাসার মানুষটার যত্ন নাও। যখন সময় শেষ হয়ে যাবে, তখন অনেক চেষ্টা করলেও সে মূল্যবান মানুষটাকে আর পাবে না। এভাবেই অনেকদিন পার হয়ে যায়, তবে হানা স্কুলে আসে না। উজিনা গিয়ে হানাকে বলে, তুমি স্কুলে কেন আসছো না? তোমার যদি আমার কারণে সমস্যা হয়, তাহলে আমি তোমার কাছে মাফ চাচ্ছি, তবে এরপরও তুমি স্কুলে ফিরে আসো, আমরা এখনো বন্ধু। হানা বলে, কিন্তু আমার একটা শর্ত আছে, কন্ট্রাক্ট শেষ হলেই তুমি আর সুংমিনকে ডেট করবে না, কারণ আমি ওকে পছন্দ করি। এইটুকু তো তুমি করতেই পারো, কারণ আমরা তো বন্ধু, তাই না? এদিকে সুংমিন ভাবছিল ও কিভাবে উজিনাকে প্রপোজ করবে, কারণ আগামীকাল ওদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। ও অনেক খুশি ছিল। পরদিন ওরা দুজন ডেটে যায়, একসাথে ভালোই সময় কাটায়। বল মিঞ্জিকে বলে, যখনই আমি তোমাকে দেখি আমার শ্বাস বন্ধ হয়ে যায়। মিঞ্জি বলে, এখন একটাই উপায় আছে, সিপিআর দেয়া। বল অনেক খুশি হয়ে যায়। ওরা কিস করতেই যাচ্ছিল, তবে এখানে হানা চলে আসে। ওরা জানতে পারে উজিনা আর সুংমিন স্কুলে আসেনি। হানা বলে, এর মানে ওরা দুজন একসাথে আছে। ও হিয়ংতাকের কাছে এসে বলে, ওদের কন্ট্রাক্ট আজ শেষ হয়ে যাবে, তুমি উজিনার সাথে প্যাচ আপ করার চেষ্টা করো, যেন আমি সুংমিনকে পেতে পারি। হিয়ংতাক বলে, তুমি কি সত্যিই সুংমিনকে পেতে চাও, নাকি উজিনাকে হারাতে চাও? মনে হচ্ছে শুধু উজিনাই তোমাকে বন্ধু ভাবে, তুমি না। সুংমিন উজিনার জন্য খাবার আনতে যায়। সুংমিনের ফোনে সার্ভিস সেন্টার থেকে কল আসে। উনি বলে, আমরা ওই ট্রাফিক লাইটটা ঠিক করে দিয়েছি, তাই বারবার কল করে আমাদের জ্বালাবে না। তখন থেকে মাথাটা খারাপ করে রেখেছে, এখন থেকে আর কল করবে না। উজিনা অনেক খুশি হয়। আসলে ভালোবাসার মানুষটা আমার ছোটোখাটো খেয়াল রাখুক, এটাই সবাই চায়। সুংমিন ভাবে ও এখনই উজিনাকে প্রপোজ করবে। 12টা বাজলে সুংমিন বলে, আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। উজিনা বলে, এতদিন তোমার সাথে অনেক ভালো সময় কাটিয়েছি, তোমাকে অনেক ধন্যবাদ আমার এত খেয়াল রাখার জন্য। সুংমিন বলে, কাল থেকে আমরা আরো ভালো সময় কাটাতে পারবো। ও বলে, কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, তাই এখন আর আমি তোমাকে রাখতে চাই না। সব কিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ও চলে যাচ্ছিল। সুংমিন ওকে আটকে বলে, আমাদের মধ্যে কি সব শেষ? কিন্তু কিভাবে? আমরা তো দুজনই দুজনকে পছন্দ করি। উজিনা ওর হাতটা ছাড়িয়ে চলে যায় আর বলে, আমার পিছু করবে না, আর নিজে কাঁদতে কাঁদতে এখান থেকে চলে যায়। এভাবেই কিছু সময় পার হয়ে যায়। ওরা কেউ কারোর সাথে কথা বলে না। হিয়ংতাক জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? উজিনা বলে, আমরা ব্রেকআপ করে ফেলেছি। এটা বলে ও প্রচণ্ড কাঁদতে থাকে। হিয়ংতাক বলে, আমার সাথে ব্রেকআপ করার পরও কি তুমি এভাবে কেঁদেছিলে? উজিনা বলে, তুমি কি পাগল? এই সময় আমাকে কনসোল করার জায়গায় তুমি নিজের কথা বলছো। তোমার সাথে ব্রেকআপ করার পর আমি কাঁদিনি। হিয়ংতাক বলে, আমরা কিন্তু সামনে বন্ধু হয়েও থাকতে পারি।
কিন্তু এমন কারোর জন্য তুমি নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে দিও না, যে তোমাকে কিছুই মনে করে না। সুংমিনের মন খারাপ দেখে ওর বাবা বুঝে যায় ওর ব্রেকআপ হয়ে গেছে। সুংমিন বলে, আমি ফিল করতে পারি ও আমাকে পছন্দ করে, কিন্তু আমি জানি না হঠাৎ করে ও কেন আমার সাথে ব্রেকআপ করে ফেললো। বাবা বলে, তোমার ওর মনের কথাটা বোঝা উচিত, তোমার আরেকবার চেষ্টা করা উচিত। হতে পারে ও তোমার জন্যই অপেক্ষা করছে। ওর বাবার কথাবার্তা শুনে ও ভাবে, হ্যাঁ, আমি আরও একবার চেষ্টা করে দেখব। এদিকে উজিনাও সুংমিনের কথা ভাবছিল। হানা ওকে কল করে দেখা করতে ডাকে আর বলে, শুনলাম তুমি নাকি সুংমিনের সাথে ব্রেকআপ করে ফেলেছ। তুমি মাঝে মাঝে আমাকে ডাকতে পারো তোমাকে কমফোর্ট করার জন্য, আমরা তো বন্ধু, তাই না? এতদিনে উজিনাও বুঝতে পারে এই হানা একটি স্বার্থপর মেয়ে। উজিনা বলে, তুমি বন্ধুত্বের মানেটা বুঝো? তোমার জন্য বন্ধুত্বের মানে তো আমি তোমার থেকে বেশি পপুলার হতে পারবো না। তোমার জন্য আমি নিজের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলবো, কারণ তুমি আমার বয়ফ্রেন্ডকে পছন্দ করো। এগুলোকে কি সত্যকার বন্ধু বলে? তাহলে এরকম বন্ধুর আমার কোনো দরকার নেই। আমার বিশ্বাসই হচ্ছে না তোমার জন্য করে আমি সুংমিনের সাথে ব্রেকআপ করে ফেলেছি। আর হ্যাঁ, একটা কথা বলে যাই তোমাকে, আমি কখনো নিজের ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষ দেইনি। এখন থেকে যা কিছু আমার সেগুলো আমি নিজের করেই রাখবো। আরও দৌড়ে সুংমিনের কাছে চলে আসে। সুংমিনও ওর কাছেই আসতে নিচ্ছিল। উজিনা গিয়ে জলদি ওকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কিছু বলছো না যে? এই বোকাটা বলে, আমার ওকে কিছু বলতে হবে? আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। উজিনা বলে, এখন আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। ও বলে, যদি ছেড়ে যেতে চাও আমি আবারও তোমার পিছু পিছু চলে যাব। উজিনাকে আবারও সবাই পছন্দ করতে শুরু করে, আর ওর সাথে সুংমিনের সম্পর্কটাও সবাই সাপোর্ট করতে থাকে। যেহেতু হানার আসল রূপ সবার সামনে চলে এসেছে, তাই ও স্কুল ছেড়ে চলে যায়। বল এসে উজিনাকে বলে, তোমাকে সুংমিন ছাদে ডাকছে। উজিনা যাওয়ার সাথে সাথেই সুংমিন ওকে একটি কন্ট্রাক্ট পেপার দেয়। ও বলে, সারা জীবন একসাথে থাকতে হবে, বেশি লম্বা হয়ে যাচ্ছে না? সুংমিন বলে, শুধু একটাই শর্ত আছে, তুমি সাইন করবে তো? উজিনা বলে, আমার মনে হয় না এটা কাজ করবে। ও বলে, কেন? কিন্তু এরপর উজিনা কন্ট্রাক্ট পেপারে কিস করে সাইন করে দেয়। সুংমিন বলে, আমিও সাইন করতে চাই এখানে। এটা বলেই ও উজিনাকে কিস করে আর বলে, এখন থেকে আমি তোমার সত্যিকারী বয়ফ্রেন্ড হব। উজিনা বলে, না, এখন থেকে আমি তোমার গার্লফ্রেন্ড হব। এটা বলেই ওকে কিস করতে থাকে। আর এই সুন্দর মুহূর্তের সাথে দিয়েই এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।